হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মল্লিকা ব্লগসে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে তোমাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। আর আমি আজ থেকে 5 মাস পরে একটা ভিডিও শেয়ার করতে এসেছি। কেন বলো তো, একটু ব্যস্ততার কারণের জন্য ভিডিও দেয়া হয় না। আজকে ভাবলাম এই ভিডিওটা অনেক দিন করা আছে, কিন্তু দেওয়ার সময় আর হয় না। আজকে একটু জেদ ধরে মানে এতটাই মনের মধ্যে জেদ এনেছি যে আজকে ভিডিওটা দেব। ঠিক আছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। স্কিপ করলে কিন্তু মিস করবে। ঠিক আছে, চলো আমি এখন যাব বাইরে, একটা জিনিস দেখাবো। বন্ধুরা দেখো, আমি বাইরে চলে এসেছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এখানে কালী পুজো হয়েছিল আজকে অনেক দিন আগে, সেই ঘটোত্তোলনটাই আজকে তুলে ধরছি। সবাই ঘটোত্তোলনে যাচ্ছে, আর এখানে না বাজনা পার্টিটা খুব সুন্দর বাজছিল, কিন্তু এত চিৎকার চেঁচামেচির জন্য আমি পুরো মিউট করে আমি ভয়েসটা দিচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। এই মানে আমাদের সমাজে কি বলে, এখন মেয়ে পাওয়া যায় না। কে বলেছে মেয়ে পাওয়া যায় না? এই লাইনে 90টা মেয়ে আছে জানো। সবাই দেখে অবাক যে এত মেয়ে কোথায় ছিল। এই নাকি মেয়ে পাওয়া যায়নি, মেয়ে পাওয়া যায়। কে বলেছে যায় না? নিশ্চয়ই মেয়ে আছে, লুকিয়ে লুকিয়ে আছে। এখানেই তো প্রমাণিত, দেখো 90টা মেয়ে আছে এই প্রশাসনের মাধ্যমে। মানে অবিবাহিত মেয়ে, বিবাহিত কথা ছাড়লাম, অবিবাহিত মেয়েই আছে 90টা। ঠিক আছে, চলো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমিও এদের সাথে যাবো বলে। ঠিক আছে, আমি ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগবে নিশ্চয়ই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন ভিডিওটা হলো। অনেক দিন পরে যেহেতু ভিডিও দিচ্ছি, তো কেউ কিন্তু স্কিপ করবে না। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, দেখলে কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, অনেকটা অন্ধকার হয়ে গেছে, লাইটের মানে ব্যবস্থাও করা আছে। দেখো, এই যে লাইটের ব্যবস্থা করে মেয়েগুলো সবাই নাচানাচি করছে, খুব এনজয় করছে। আর আমি কোনো বছর এই পুজোতে থাকতে পারি না, প্রত্যেক বছর আমার বাবার বাড়িতে থাকি। এই বছর আমার কি মনে হলো যে আমি বাড়িতে আছি যখন, আমি তাহলে এই প্রশাসনের যাব। তাই আমি আমার ছোটো ছেলে বড় ছেলে সবাই আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, সন্ধ্যে 7টা 8টা বেজে গেছে। আর দেখো, খুব ভালো লাগছে এসে, মানে এত এনজয় হলো বুঝে বোঝাতে পারছি না। ঠিক আছে, এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আর মনে হচ্ছে আবার এই দিনটা কবে ফিরে আসবে। ঠিক আছে, এখানে একটা ফাঁকা কালী মাঠের মধ্যে কালী মন্দির আছে, এখানে সবাই বিশ্রাম নেবে বলে বসেছে। এখানে কিছু টিফিনের ব্যবস্থাও করা হয়েছে, টিফিন খাচ্ছে সবাই। যেহেতু অনেক ছোট ছোট মেয়েরা আছে, তো বড় মেয়েও আছে, ছোট ছোট কচি কাচারা আছে, তো অনেকটা পথ হাঁটতে হচ্ছে। না যদি তাদেরকে টিফিন খাওয়ানো হয় তারা তো দুর্বল হয়ে পড়বে। তাই এখানে সবাই বসেছে টিফিন খাওয়ানোর জন্য, টিফিন খাচ্ছে, তারপরে সবাই ঘর তুলে আবার রওনা দেবে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে বাজি ফাটছে, সবাই দেখো কানে হাত চাপা দিয়ে, অনেকে তো ভয় লাগে, কানে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে আসে। এখানে দেখো বাজি ফাটছে। দেখো বন্ধুরা, ঘর তোলা হয়ে গেছে, এবার আমরা সবাই চলে যাচ্ছি। মানে আসল উদ্দেশ্যে তো ঘর তোলা, তাই ঘর তোলা হয়ে গেছে, চলে যাচ্ছি। আর এখানে এমন অবস্থা, মানে এতটাই মানে মাইক বাজছিল, চিৎকার চেঁচামেচি হয়েছিল, তাই আমি এখানেও মিউট করে দিয়েছি। মিউট করে আমি ভয়েস দিচ্ছি। দেখো এখন রাত্রি বাজে কটা জানো, 10টা বেজে গেছে। এত ছোট ছোট কচি কাঁচা মেয়েরাও এসেছে, তাদেরকে নিয়ে তো অনেকটা রাস্তা বাড়ি যেতে হবে, তাই আর বেশিক্ষণ রেস্ট নেওয়া হলো না, সবাই বাড়ি চলে যাচ্ছে। আমিও ক্যামেরা করছি, একটু ভালো লাগছে বলে। এত সুন্দর সাজ না ক্যামেরা বন্দি করে কি থাকতে পারি, তাই ক্যামেরা বন্দি করলাম, এখন তোমাদের সাথে শেয়ার করছি।
এইবার মেয়েগুলো বলছে ভালো ভালো বাজনার গান দাও, আমরা প্রচুর নাচানাচি করব। মানে বছরে একদিন তো আসে আমাদের নাচানাচি করার জন্য, মানে আমাদের যেহেতু এলাকা কি বলা যায় পুজো, তো তাই জন্য একটু মেয়েরা বলছে একটু ভালো করে নাচানাচি করব। ভালো হয়ে গেছে। আগলিয়ে দাঁড়িয়ে দিল আগলি গায়ে আগলি আমি একটা সামনে ফুল লাইট ঘুরিয়ে করব এইরকম ঘুরিয়ে করব। দেখো এখানে কচিকাঁচা বয়স্ক মাঝারি সবাই নাচানাচি করছে। আমি পালিয়ে আসছি বলে সেও পালিয়ে ওই না আসতে যারা দেখা। ঘটোত্তোলন করে চলে এসেছি। সবাই বলছে আবার এই মাঠের মধ্যে নাচানাচি করবো। ঠিক আছে, আজকে ব্লগটা
করছি আবার আগামীকালকে যে ব্লগটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা সবাই দেখো আমরা বাড়ি চলে এসেছি, তাই তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করছি। এখনও পুজো হয় না, রাতে পুজো হবে। কালকে এতটাই রাত্রি হয়ে গেছে ভিডিওটা শেষ করা হয় না। আজকে আবার একটু জুড়ে দিয়েছি, কারণ যেহেতু অনেক প্রতিযোগিতা হয়েছিল, আমি তো আসতে পারি না যেহেতু বাড়িতে রান্না কাজ থাকে। বিকেলবেলা একটু ছদ্মবেশ দেখতে এসেছি, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। এটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান। আমার ছেলে নাতি নাতনিরা সবাই মিলে একটা ছদ্মবেশ সেজেছে, আর অনেক অনেক অংশগ্রহণ হয়েছে। আমার ছোট ছেলেও অংশগ্রহণ করেছিল, নাড়ুগোপাল। ও এতটাই ছোট তো, তাই ওকে দেখায় না, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই। এটা হচ্ছে স্বাস্থ্য সচেতন হেলথ, তাই জন্য এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। এটাই হচ্ছে ফার্স্ট হয়েছিল, খুব ভালো হয়েছিল। রাতে একটু ড্যান্স হয়েছিল, তারপরে আতশবাজি ফেটেছিল, আমি সেটাও ক্যামেরা বন্দি করে রেখেছি, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। পরের ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করো। এবার থেকে সপ্তাহে আপাতত একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা কিন্তু ভিডিওটা দেখো, দেখলেই ভালো লাগবে। আজকে আর কিছু বলবো না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আর তোমরা কেমন আছো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খুব খুব ভালো আছি, আর আশা করি তোমরাও ভালো আছো, ঠিক আছে? টাটা বাই, আজকের মতো বিদায় নিলাম, ঠিক আছে? পালিয়ে যা